কিছু সাহাবী এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও দয়ার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে ফিরেছিলেন। এইভাবে মরুভূমির পথ পাড়ি দিয়ে অনেক সময় ধরে তারা হেঁটে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পরে একটা জায়গায় পৌঁছল। সেখানে পৌঁছে তিনি তার সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, এটি কোন স্থান? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের উত্তরে একজন সাহাবী উত্তর দেন, হে আল্লাহ রসুল, এই স্থানটির নাম ওয়াদি আরজা। এখানে একটি কূপ আছে, কিন্তু কত হাজার বছর ধরে কোনো মানুষ এর কাছেও যায়নি। কারণ যখন কিছু জিন হজরত সুলাইমান আলাইহিসসালামের কাছ থেকে পালিয়ে যায়, তখন তারা এখানে এসে বসবাস শুরু করেন। সেই সময় তারা শপথ করেছিল যে তারা কখনো হজরত সুলাইমান আলাইহিসসালামের আনুগত্য করবে না এবং সর্বদা আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হবে। সাহাবী আরও বলেন যে এখানেই হজরত সুলাইমান আলাইহিসসালামের সেনাবাহিনী এবং এই জিনদের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে হজরত সুলাইমান আলাইহিসসালামের 10,000 সৈন্যকে হত্যা করেছিল। আজও এই জিনরা সেই ভয়ঙ্কর কূপের ভিতরে এবং তার আশেপাশে বাস করে। যখনই কেউ সেখানে যায়, তারা তাকে নির্মমভাবে হত্যা করে। এই কথা শুনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এটা সেই জায়গা যেখানে জিনরা বাস করে এবং কোনো কারণ ছাড়াই মানুষ হত্যা করে। যদি তাই হয়, তাহলে আমাদের এখানেই থামতে হবে। এর সমাধান খুঁজে বের করা প্রয়োজন, কারণ আমরা এভাবে অত্যাচারীদের মুক্ত রাখতে পারি না। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দীর্ঘ ভ্রমণের কারণে আমরা সবাই খুব তৃষ্ণার্ত এবং ক্লান্ত। কাছাকাছি আর কোনো কূপ নেই। তোমাদের মধ্যে কয়েকজন সেই কূপ থেকে পানি আনতে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এরপর কিছু সাহাবী পানি আনতে সেই কূপের দিকে এগিয়ে গেলেন। কিন্তু কূপের কাছে পৌঁছানোর সাথে সাথে হঠাৎ কূপের ভিতর থেকে একটা ভয়ঙ্কর জিন বেরিয়ে এলো। তার চেহারা এতটাই ভয়ঙ্কর ছিল যে এটি আগুনের জ্বলন্ত অঙ্গারের মতো ছিল। তাকে দেখে সাহাবীরা এগিয়ে যাওয়ার সাহস সঞ্চয় করতে পারলেন না এবং ভয়ে পিছু হটলেন। কিন্তু সেই সাহসী সাহাবীদের মধ্যে একজন, যার নাম হজরত আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি পিছু হটলেন না। তিনি পূর্ণ সাহসের সাথে এগিয়ে যেতে থাকলেন এবং মনে মনে ভাবতে থাকলেন, আমার জীবন যদি হারিয়েও যায়, তবুও আমি অবশ্যই এই কূপ থেকে পানি নিয়ে যাব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পানি আনতে নির্দেশ দিয়েছেন। যাই ঘটুক না কেন, আমি অবশ্যই এই কূপ থেকে পানি আনব। তিনি কূপের কাছে পৌঁছানোর সাথে সাথে হজরত আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করে তার দেহ কূপের কাছে ফেলে রাখা হয়। এই দৃশ্য দেখে বাকি সাহাবীরা খুবই দুঃখিত ও বিচলিত হয়ে পড়লেন। তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমরা সেই কূপ থেকে পানি নিতে গিয়েছিলাম, কিন্তু আমরা দেখলাম যে আগুনের আকারে একটি ভয়ঙ্কর জিন বেরিয়ে এসেছে এবং আপনার একজন সাহাবী আবু আসকে মারাত্মকভাবে হত্যা করেছে। হে আল্লাহর রাসূল, তার নির্মম কর্মকাণ্ডের কারণে আমরা এগিয়ে যাওয়ার সাহস করতে পারিনি এবং পানিও আনতে পারিনি। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জিনদের আমার সাহাবীকে হত্যা করার সাহস আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আরেকটি দলকে সেই কূপের দিকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। কিন্তু সেই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা নিয়ে অবতরণ করলেন। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, সেখানে অন্য কোনো সাহাবী পাঠাবেন না, বরং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং কিছু সাহাবী সহ পাঠান। কারণ আপনি যদি অন্য কাউকে পাঠান, তাহলে এই জিনরা তাদেরও হত্যা করবে। কেবলমাত্র আল্লাহর সিংহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিনদের নিয়ন্ত্রণ করতে পারেন। এই কথা শুনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, এই উপত্যকা থেকে একটু দূরে একটি কূপ আছে। সেখানে কিছু অবাধ্য জিন বাস করে, যারা হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে পালিয়ে যায়। সেই একই জিন যারা তোমার ভাই আবু আসকে শহীদ করেছে। তুমি সেখানে যাও এবং প্রথমে তাদের ইসলামের দিকে ডাকো। যদি তারা ইসলাম গ্রহণ করে এবং সঠিক পথে আসে, তাহলে তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। যদি তারা ইসলাম গ্রহণ করতে অস্বীকৃতি জানায়, তাহলে তাদের এই স্থান ত্যাগ করতে বলো এবং মানুষের ক্ষতি করতে মানা করো। কিন্তু যদি তারা এটিও করতে অস্বীকৃতি জানায়, তাহলে শেষ সমাধান হবে তাদের সাথে যুদ্ধ করা। আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই যুদ্ধে সাফল্য দান করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আদেশের জন্য অপেক্ষা করছিলেন। তিনি কিছু সাহাবীকে সাথে নিয়ে সেই কূপের দিকে রওনা দিলেন, যেখানে জিনরা বাস করত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন সেই কূপের কাছে পৌঁছালেন, তখন হঠাৎ এক ভয়ঙ্কর জিন কূপ থেকে বেরিয়ে এলো। তাদের দেখে তিনি বললেন, হে মানুষ,
আমার ভয়াবহ মুখ দেখেও কি তোমরা ভয় পাওনি? আমি ইতিমধ্যেই তোমাদের একজন সঙ্গীকে নির্মমভাবে হত্যা করেছি এবং এখন তোমরা আবার এখানে এসেছো। জেনে রাখো, এবার আমি তোমাদের সবাইকে আরও নির্মমভাবে হত্যা করব এবং এই পৃথিবী থেকে তোমাদের নিশ্চিহ্ন করে দেব। জিনের কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ স্বরে বললেন, হে আল্লাহর অবাধ্য জিন, শোন, আমি আল্লাহর সিংহ আলী, সমগ্র বিশ্বের নবী আমাকে তোমার কাছে পাঠিয়েছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমি তার নির্দেশে সর্বপ্রথম তোমাকে ইসলাম গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। হযরত আলীর কাছ থেকে এই কথা শুনে জিন জোরে হেসে বলল, হে আলী, তোমার ভাগ্য খারাপ। কিছুক্ষণের মধ্যেই তুমি পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে। আর তুমি যে ইসলামের কথা বলছো, আমরা হাজার হাজার বছর আগে তা প্রত্যাখ্যান করেছিলাম। আমরা কখনো ইসলাম মানিব না। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমার দ্বিতীয় কথা শোনো। যদি তুমি ইসলাম গ্রহণ করতে না চাও, তাহলে অন্তত এই জায়গা থেকে চলে যাও। বিনা কারণে মানুষের হত্যা করো না, তাদের জীবন নষ্ট করো না। কিন্তু জিনরা অহংকার করে উত্তর দিল, আমরা কখনোই এই জায়গা ছেড়ে যাব না। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন এবং বললেন, হে আল্লাহর অবাধ্য জিন, এখনই আমার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। জিনরা গর্জে উঠল এবং বলল, তুমি একজন দুর্বল ব্যক্তি এবং আমার সাথে যুদ্ধ করতে চাও? এসো দেখি তোমার শক্তি কত। এই কথা বলে জিন রাগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করতে এলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে শেরে হুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারি শক্ত করে ধরে রাখলেন। আর তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে জুলফিকার তরবারি দিয়ে এক আঘাতে সেই জিনের মাথা দু টুকরো করে কেটে ফেলেন এবং তাকে চিরতরে হত্যা করে জাহান্নামের দরজার দিকে পাঠিয়ে দিলেন। সেই জিনকে হত্যা করার সাথে সাথেই হাজার হাজার জিন কূপের ভেতর থেকে উঠে আসতে শুরু করলো। তারা ভয়াবহ শব্দ করতে শুরু করলো, এতটাই যে তাদের ভয়াবহ চিৎকারে আকাশ ও পৃথিবী কেঁপে উঠল। এই দৃশ্য দেখে শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করলেন। তিনি আয়াত তেলাওয়াত করার সাথে সাথে জিনদের শরীরে আগুন জ্বলতে শুরু করলো। তারা আর কূপে উপরে দাঁড়াতে পারল না এবং চিৎকার করতে লাগলো। তারা আবার কূপের ভিতরে চলে গেল। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপের কাছে পৌঁছান যাতে পানি তোলা যায়। তিনি কূপের ভেতরে একটি বালতি ফেলেন, কিন্তু জিনরা তৎক্ষণাৎ বালতি ছুঁড়ে ফেলে দিলেন এবং পানি তুলতে দিলেন না। তিনি বারবার চেষ্টা করলেন, কিন্তু প্রতিবারই জিন বালতি ছুঁড়ে ফেলতেন। যখন এটি বেশ কয়েকবার ঘটল, হযরত আলী রাদিয়াল্লাহু খুব রেগে গেলেন। তিনি দড়ি থেকে বালতি আলাদা করলেন এবং দড়ির এক প্রান্তটি কোমরে শক্ত করে বেঁধে দিলেন। তিনি অন্য প্রান্তটি তার সঙ্গীদের হাতে দিয়ে বললেন, তোমরা এই দড়ি শক্ত করে ধরো। এই বলে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপের ভেতর নেমে গেলেন। কূপের ভিতরে গিয়ে তিনি দেখতে পেলেন যে অসংখ্য জিন তার চারপাশে ভয়ঙ্কর মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ তারা সবাই একসাথে তাকে আক্রমণ করল, কিন্তু শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক জিনদের শিরচ্ছেদ করতে শুরু করলেন এবং তাদের জাহান্নামের আগুনে পাঠাতে থাকলেন। বর্ণনায় বলা হয়েছে যে সেদিন তিনি একাই 20,000 জিনকে হত্যা করেছিলেন। যখন বাকি জিনরা দেখল যে তাদের সকল সঙ্গী যুদ্ধে নিহত হচ্ছে এবং এখন তাদের পক্ষে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সামনে দাঁড়ানো অসম্ভব হয়ে পড়েছে, তখন তারা হাত জোড় করে অনুরোধ করল, হে শেরে খোদা আলী, দয়া করে আমাদের ক্ষমা করুন, আমরা ভুল করেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি যদি আগে আমার কথা শুনতেন তাহলে আমাকে এত যুদ্ধ করতে হতো না এবং আপনার এত জিন মারা যেত না। আপনার কাছে আমার কেবল একটি দাবি, কালিমা পড়ুন, মুসলিম হন এবং নির্মমভাবে মানুষ হত্যা বন্ধ করুন। জিনরা বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাছে প্রতিশ্রুতি দিতে শুরু করল যে আজ থেকে আমরা মুসলিম হয়েছি, এখন থেকে আমরা মানুষ হত্যা করব না। আমরা আল্লাহ এবং তার রাসূলের আদেশ পালন করব এবং কখনো তাদের অবাধ্য হব না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাদের নেতার দিকে তাকালেন। জিনদের নেতা বললেন, হুজুর, আমি তাদের নেতা। হযরত আলী জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? জিন বলল, আমার নাম কাউগান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এখন থেকে আপনার নাম জাফর। তখন জিনের প্রধান বলল, হে শেরে খোদা হযরত আলী, আমি আপনাকে আমার লোকদের সঠিক পথ দেখানোর দায়িত্ব নিচ্ছি এবং সর্বদা আল্লাহ ও রাসূলের আনুগত্য করতে শেখাচ্ছি। জিনরা বলল, হে হযরত আলী, আমি আপনার সকল আদেশ পালন করব ইনশাআল্লাহ। এখন আমি আমার লোকদের কখনোই আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে উত্তেজিত করব না। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে পানি তুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন যে আমি যুদ্ধ করেছি, অনেক জিন যুদ্ধে হত্যা হয়েছে এবং আল্লাহর বিধান পালন করেছেন এবং তারপর তারা কালেমা পাঠ করে মুসলিম হওয়ার এবং শান্তির পথে চলার প্রতিশ্রুতি দিয়েছেন। এখন তারা কোনো মানুষের ক্ষতি করবে না। এই ঘটনার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করেন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় তিনি শুনতে পেলেন এক যুবক দোয়া করছে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমার আর আমার মায়ের মাঝে উত্তমভাবে ফয়সালা করে দিন। হে আল্লাহ, আপনি আমার মায়ের বিচার করুন।
হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু যুবকটিকে এই দোয়া করতে শুনে তাকে বললেন, হে যুবক, তুমি কেন তোমার মায়ের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছো? তখন সে যুবকটি বলল, হে আমিরুল মোমিনিন, আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে এবং আমাকে পরিপূর্ণ 2 বছর দুগ্ধপান করিয়েছে। এরপর যখন আমি বড় হলাম এবং ভালো মন্দের পার্থক্য করতে শিখলাম, তখন সে আমাকে তাড়িয়ে দিল। এবং সে বলতে লাগল সে নাকি আমাকে চিনে না। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবককে বলল, তুমি তোমার মাকে নিয়ে বিচারালয়ে আসো, আমি তোমার মায়ের বিচার করব। এরপর সেই যুবকের মা, তার সঙ্গে তার 4 বোন এবং 40 জন সাক্ষী নিয়ে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের দরবারে উপস্থিত হল। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবককে জিজ্ঞাসা করল, হে যুবক, তুমি তোমার বয়ান পেশ করো। তখন সে যুবকটি বলল, হে আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলছি, এই মহিলাটি আমার মা। সে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে এবং পরিপূর্ণ 2 বছর আমাকে দুগ্ধ পান করিয়েছে। এরপর যখন আমি বড় হলাম এবং ভালো মন্দ চিনতে শিখলাম, সে আমাকে দূরে তাড়িয়ে দিল এবং সে বলতে লাগল সে নাকি আমাকে চিনে না। আপনি এর বিচার করুন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই মহিলাকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর বান্দি, এই যুবক কি বলছে? তুমি কেন তাকে ছেলে বলে স্বীকার করতে চাও না? তখন সেই মহিলা বলল, হে আমিরুল মুমিনিন, ওই আল্লাহর কসম যিনি আসমান ও জমিন সকল কিছুর মালিক, যার ইশারা ছাড়া পৃথিবীতে একটি পাতাও নড়ে না এবং যার হুকুমে এই পৃথিবী আসমান জমিন সব কিছু পরিচালিত হয়, তার কসম দিয়ে আমি বলছি, আমি এই যুবককে চিনি না এবং আমি তাকে কোনোদিন গর্ভধারণ করিনি ও দুগ্ধ পান করেনি। সে একজন মিথ্যা দাবিদার। সে চাচ্ছে আমার সম্প্রদায়ের চোখে আমাকে লাঞ্ছিত করতে। আমি কোনোদিন বিবাহই করিনি, তাহলে কোথা থেকে আমার সন্তান হবে? তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাকে বললেন, তোমার কথার পক্ষে কি তোমার কাছে কোনো সাক্ষী আছে? সেই মহিলাটি বলল, হ্যাঁ, অবশ্যই সাক্ষী আছে, এই যে এরা আমার পক্ষের সাক্ষী। এরপর সে 40 জন লোক এগিয়ে আসলো এবং তারা সাক্ষ্য দিয়ে বলল, এই যুবকটি মিথ্যে কথা বলছে এবং সে চাচ্ছে মহিলাকে তার সম্প্রদায়ের চোখে কলঙ্কিত করতে। এই মহিলা কুরাইশ সম্প্রদায়ের এমন এক মহিলা যে কোনোদিন বিবাহই করেনি, তাহলে তার সন্তান হবে কিভাবে? তখন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার সৈন্যদেরকে নির্দেশ দিলেন, তোমরা এই যুবকের হাত পা বেঁধে তাকে বন্দী করে রাখো, যতক্ষণ না আমরা তার ব্যাপার এবং সাক্ষীদের ব্যাপারে জিজ্ঞাসা করে নিতে পারি। সাক্ষীরা যদি ন্যায়পরায়ণ প্রমাণিত হয়, তাহলে তাকে মিথ্যের উপর প্রয়োগ করা হবে। এরপর সৈন্যরা সে যুবকের হাত পা বেঁধে তাকে কারাগারের দিকে নিয়ে যেতে লাগল। পথিমধ্যে তাদের সঙ্গে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেল। তখন সে যুবকটি চিৎকার করে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলল, হে শেরে খুদা, আমি একজন অত্যাচারিত যুবক। আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে কয়েদখানায় বন্দী করার নির্দেশ দিয়েছেন। হে শেরে খুদা, আপনি ন্যায়ের পক্ষে থেকে আমাকে রক্ষা করুন। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে নির্দেশ দিলেন, তোমরা তাকে আবার উমরের বিচারালয়ে নিয়ে যাও। সৈন্যরা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ পেয়ে আবার যুবকটিকে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর বিচার কার্যে ফিরিয়ে নিয়ে আসলো। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু তখন সৈন্যদেরকে বললেন, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা তাকে কয়েদখানায় বন্দী করো, কিন্তু তোমরা তাকে ফিরিয়ে আনলে কেন? সৈন্যরা বলল, হে আমিরুল মুমিনিন, শেরে খোদা, হজরত আলী রাদিয়াল্লাহু আমাদেরকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন, আর আপনি তো বলেই দিয়েছেন তোমরা কখনো আলীর বিরোধিতা করবে না এবং সর্ব অবস্থায় তার আনুগত্য করবে। তাই আমরা তার কথা মতো যুবকটিকে আবার ফিরিয়ে নিয়ে এসেছি। ইতিমধ্যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে যুবকটি আবার তার বয়ান পেশ করল এবং যুবকের মাও তার বয়ান পেশ করল। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি তাদের মাঝে ফয়সালা করে দেব, ব্যাপারটি আপনি আমার উপর সুপর্দ করুন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সুবহানাল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে সবচাইতে জ্ঞানী আলী ইবনে আবু তালিব, অতএব তুমি যদি এই ব্যাপারটি ফয়সালা করো তাহলে আমি অত্যন্ত খুশি হব। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাটিকে বললেন, হে আল্লাহর বান্দি, তোমার কি কোনো সাক্ষী আছে? সেই মহিলা বলল, হ্যাঁ, অবশ্যই আমার সাক্ষী আছে। এই যে 40 জন দেখছেন তারাই আমার
আমার সাক্ষী। অতঃপর সেই 40 জন লোক পূর্বের ন্যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে একই রকমের সাক্ষী প্রদান করল। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর শপথ করে বলছি, তোমাদের মাঝে এমন একটি ফয়সালা করব যে ফয়সালায় আল্লাহ রাব্বুল আলামিনও সন্তুষ্ট থাকবেন এবং দুনিয়ার মানুষও সন্তুষ্ট থাকবে। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি কোনো অভিভাবক আছে? সেই মহিলা বলল, হ্যাঁ, এই যে আমার 4 বোন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা কি তোমাদের এবং তোমাদের বোনদের ব্যাপারে আমাকে অভিভাবক বলে স্বীকার করো? তারা বলল, হে শেরে খোদা, অবশ্যই আমরা আপনাকে অভিভাবক বলে স্বীকার করি। আপনি নবীর জামাতা, আপনি আমাদের ব্যাপার এবং আমাদের বোনের ব্যাপারে যে আদেশ দেবেন আমরা তা নির্দ্বিধায় মেনে নেব। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহ এবং তার রাসূলকে সাক্ষী রেখে বলছি, উপস্থিত মুসলমানদের মাঝে আমি 400 দিরহামের বিনিময়ে এই মহিলার সঙ্গে যুক্ত যুবকের বিবাহ করিয়ে দিলাম, আর 400 দিরহাম মহরের টাকা আমি আমার নিজের মাল থেকে পরিশোধ করব। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাস কম্বুরকে আদেশ দিল, হে কম্বুর, যাও তুমি 400 দিরহাম নিয়ে আসো। এরপর 400 দিরহাম নিয়ে আসলে রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিরহামগুলি যুবকের হাতে দিয়ে বললেন, এইগুলি নাও এবং তুমি এগুলি তোমার স্ত্রীর কোলে ঢেলে দাও এবং তুমি তার সাথে বাসর করা ব্যতীত রেখে আমাদের কাছে আসবে না। এরপর সেই যুবকটি উক্ত মহিলার দিকে এগিয়ে গেল এবং তার কোলে উক্ত দিরহামগুলি ঢেলে দিল। এরপর তার হাত ধরে বলল, উঠে দাঁড়াও, চলো আমরা বাসর করে আসি। তখন সেই মহিলা চিৎকার করে বলে উঠল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হে শেরে খোদা, আপনি কি চাচ্ছেন? আমার ছেলের সঙ্গে আমাকে বিবাহ দিতে? আল্লাহর কসম করে বলছি যে এ আমার ছেলে। কুরাইশরা আমাকে হাজির নামক এক ব্যক্তির সাথে বিবাহ করিয়ে দেয়। এরপর তার ঘরে আমার এই ছেলেটির জন্ম হয়। অতঃপর যখন আমার ছেলে বড় হলো, আমার সম্প্রদায় আমাকে নির্দেশ দিল আমি যেন তাকে পরিত্যাগ করি। তাদের পরামর্শেই আমি আমার ছেলেকে পরিত্যাগ করেছিলাম। আর এভাবেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুদ্ধিমত্তার মাধ্যমে এই জটিল ব্যাপারটিকে ফয়সালা করে দিলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, আজ যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না থাকতো তাহলে উমর ধ্বংস হয়ে যেত। একবার কতিপয় জিন এসে জিন সর্দারের কাছে অভিযোগ করে বলল, হে জিনের সর্দার, আমরা প্রতিদিন আসমানে গিয়ে চুপি চুপি ফেরেশতাদের কথা শ্রবণ করে আসতাম। পৃথিবী সৃষ্টির পর থেকে হাজার হাজার বছর যাবৎ আমরা এই কার্যক্রম চালিয়ে গিয়েছি, কিন্তু কোনোদিনও আমাদেরকে কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। আমাদের নিয়মিত রুটিন মোতাবেক আজকেও আমরা ফেরেশতাদের কথা চুপি চুপি শোনার জন্য আসমানে গিয়েছিলাম, কিন্তু আজকে আমাদেরকে প্রবল বাধার সম্মুখীন হতে হয়েছে। আমাদের দিকে প্রজ্বলিত অগ্নিস্ফুলিঙ্গ ছুঁড়ে মারা হচ্ছে। আমরা কিছুতেই আসমানের নিকটবর্তী হতে পারছি না এবং ফেরেশতাদের কথাবার্তাগুলো শুনতে পারছি না। আমরা জানি না কেন এমনটি হচ্ছে। আপনি দয়া করে একটি প্রতিকারের ব্যবস্থা করুন। তখন জিনের সর্দার তাদেরকে বলল, আমরা হাজার হাজার বছর যাবৎ এই কার্যক্রম চালিয়ে গিয়েছি, কোনোদিনই আমাদেরকে বাধার সম্মুখীন হতে হয়নি। যেহেতু আসমান থেকে আমাদেরকে বাধার সম্মুখীন হতে হচ্ছে এবং আমাদের দিকে অগ্নিস্ফুলিঙ্গ ছুঁড়ে মারা হচ্ছে, তাহলে অবশ্যই পৃথিবীর জমিনে একটি মহাকাণ্ড ঘটে গেছে। অতএব তোমরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং খুঁজে দেখো বাস্তব ঘটনাটি কি। অতঃপর তোমরা এসে আমাকে প্রকৃত ঘটনাটি অবহিত করো। জিন সর্দারদের হুকুমে জিনেরা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ল এবং তার খোঁজ করতে লাগল। আসলে কি হয়, নুসাইবিন নামক এলাকার জিনের খোঁজ করতে করতে পবিত্র মক্কা নগরীতে পৌঁছে গেলেন। তখন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা একটি উপত্যকায় নামাজে মাশগুল ছিলেন। তিনি মধুর সুরে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছিলেন। রাসূলের মধুর কণ্ঠের তেলাওয়াত শুনে জিনেরা তার চারপাশে ভিড় জমিয়ে বসে থাকল। তারা মন্ত্রমুগ্ধ শ্রোতারা হয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে যাচ্ছিল, আর রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে যাচ্ছিলেন। আল্লাহর রাসূল যখন নামাজের মধ্যে থাকতেন তখন দুনিয়ার কোনো কিছুর খোঁজখবর তার থাকতো না। তার চারপাশে যে জিনেরা এসে ভিড় জমিয়েছে, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারটি অনুধাবন করতে পারেননি। তখন আল্লাহর রাসূল নামাজ শেষ করলেন। তিনি দেখলেন তার চারপাশে অসংখ্য জিন ভিড় জমিয়ে বসে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলে জিনেরা তাকে পরম আদরের সাথে সালাম জানালেন এবং তারা তার কাছে আরজি করলেন, হে আরবের নবী, আপনার কণ্ঠ থেকে আমরা যে মধুর বাণী শ্রবণ করলাম, আমাদেরকে তার পরিচয় সম্পর্কে অবহিত করুন। কোথা থেকে আপনার উপর এই মধুর বাণী অবতীর্ণ হয়েছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আসমান ও জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিন তার বিশ্বস্ত বার্তাবাহক জিব্রাইলের মাধ্যমে আমার কাছে এই পবিত্র বাণীগুলো
বাণীগুলো অবতীর্ণ করেছেন। এই বাণীগুলির সামষ্টিক নাম আল কুরআন। জিনেরা তখন আরজ করল, হে প্রিয় হাবিব, আপনি আমাদেরকে কুরআনুল কারীম থেকে আরও কিছু তিলাওয়াত করে শোনান। আমরা কুরআনুল কারীম থেকে তিলাওয়াত যতই শুনি আমাদের মনের তৃষ্ণা নিবারণ হয় না। তখন আল্লাহর রসুল তাদেরকে কুরআনুল কারীম থেকে আরও কিছু আয়াত তিলাওয়াত করে শোনালেন। এরপর তিনি তাদেরকে কালেমার দাওয়াত পেশ করে বললেন, আমি তোমাদেরকে কালেমার দাওয়াত দিচ্ছি। এই কোরআন মানবজাতি ও জিনজাতি উভয়ের জন্যই আল্লাহ রব্বুল আলামিন রহমত স্বরূপ নাজিল করেছেন, আর আমাকে তিনি মানব ও জিনজাতি উভয়ের জন্য নবী রূপে প্রেরণ করেছেন। যারা কালেমার দাওয়াত গ্রহণ করে মুসলমান হবে ও ঈমান আনবে, তারা পরকালে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং তাদের ঠিকানা হবে জান্নাত। রসুলে কালিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাতির কাছে কালেমার দাওয়াত পেশ করলেন, সেই সকল জিনেরা রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, হে জিনেরা, তোমরা গিয়ে তোমাদের সম্প্রদায়ের কাছে এই খবর পৌঁছে দাও এবং তাদেরকে ইসলামের পথে আহ্বান করো। তারা যেন অন্যায়ের পথ পরিত্যাগ করে দ্বীন ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। এতে তারাও মুক্তি পাবে, আর তোমরাও তোমাদের জিম্মাদারি ও দায়িত্ব থেকে মুক্তি লাভ করবে। যদি তোমরা আমার এই দাওয়াত তোমাদের সম্প্রদায়ের কাছে পৌঁছে না দাও, তাহলে প্রিয়ামত দিন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তোমাদেরকে এর জন্য জবাবদিহি করতে হবে। তখন জিনেরা রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিশ্রুতি দিয়ে বলল, হে আল্লাহর রসুল, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা ইসলামের দাওয়াত আমাদের সম্প্রদায়ের কাছে পৌঁছে দিব। জিন সম্প্রদায়ের ইতিপূর্বে একটি আশ্চর্য মুআজিজা প্রত্যক্ষ করেছে। পৃথিবী সৃষ্টি এরপর থেকে হাজার হাজার বছর যাবৎ আমরা ফেরেশতাদের কথা চুপি চুপি গিয়ে আসমানে শুনে আসতাম, কিন্তু যখন থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর কুরআনুল কারীম নাজিল করেছেন, তারপর থেকে আমরা ফেরেশতাদের কথা শ্রবণ করতে পারছি না। আমরা যখনই আসমানে আরোহণ করছি, আমাদের দিকে অগ্নিস্ফুলিঙ্গ ছুঁড়ে মারা হচ্ছে। আমরা মূলত সেই খবর উন্মেষণ জন্যই আপনার কাছে এসে পৌঁছেছি, এবং আপনার কাছে এসে আমরা ইসলামের নিয়ামতে ধন্য হলাম। এরপর জিনে তাদের সর্দারের কাছে এসে বলল, হে আমাদের সর্দার, আসমান থেকে আমাদের দিকে কেন অগ্নিস্ফুলিঙ্গ ছুঁড়ে মারা হচ্ছে? এর প্রকৃত ব্যাপারটা আমরা খুঁজে পেয়েছি। আরবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের বাণীগুলিকে সুরক্ষিত করা